ক্ষুধা লেগেছে। বাবা, তোরা এত কান্না করিস না। মানুষের রক্ত এখন পাওয়া খুব কঠিন হয়ে গেছে। সবাই এখন সচেতন। মশারি, মশাই কয়েল, স্প্রে, গুড নাইট সবকিছু ব্যবহার করে রে বাবা। যতই চেষ্টা করি কিন্তু মানুষের ধারে কাছে তো যেতেই পারি না রে, যে তোদের জন্য একটু টাটকা রক্ত আনবো। কেউ তো রাতে ঘর থেকে বেরই হয়নি, শুধুমাত্র কিছু গাঁজাখোর কামযুক্তি পোলাপান বাইরে বাগানে কাঠলে বসে গাঁজা খায়। ওদের কাছে যেতে পারি কিন্তু ওদের দূষিত রক্ত তোদের খাইয়ে বড় করতে চাই না বাবা। কিন্তু আমাদের তো ক্ষুধা পেয়েছে, এভাবে আর কিছুক্ষণ থাকলে তো মারা যাবো মা। আচ্ছা বাবা দাঁড়া, তোদের কষ্ট দেখে আমারও যে সহ্য হচ্ছে না। জীবনের একটা ঝুঁকি নিয়ে যাই, দেখি তোদের জন্য রক্তের ব্যবস্থা করতে পারি কিনা। তোরা চিন্তা করিস না বাবা। তাড়াতাড়ি একটু ম্যানেজ করো মা, মরে যাচ্ছি। যাচ্ছি বাবা, তোরা ধৈর্য ধর একটু। ওই তো দেখা যাচ্ছে একজনকে মশারি ছাড়া বসে আছে। যাই যাই, ওর রক্ত খাই, ওর রক্ত নিয়ে যাই আমার বাচ্চাদের জন্য। ধুর, মশারি ছাড়া একটু বসার মতো নাই, শুধু মশা কামড়ায়। আরে আরে, কই তোরা, কই গেলি তোরা? শোন শোন, তোদের মা দেখলাম দক্ষিণ পাড়ার ওই বাড়িতে একটা ছেলের পায়ে বসছিল রক্ত খাওয়ার জন্য, কিন্তু কামড়ানোর সাথে ছেলেটা দিল এক থাবা। আর তোদের মা পটল তুললো রে বাবা। আমি ওদিক দিয়ে আসছিলাম, আসার সময় দেখলাম আমার বাবাটা উপরে চলে গেল আমাদের জন্য খাবার জোগাতে গিয়ে, আর পরপর মাটাও চলে গেল। আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিয়েই ছাড়বো, আমি যাচ্ছি এখনই। না বাবা, এমন করিস না, নিজের হাতে আইন তুলে নিস না বাবা। রাখো তোমার আইন, আমি চললাম। এভাবে মশাটি তার মা এর মৃত্যুর প্রতিশোধ নিল এবং আনন্দে রাতে পার্টি করল।